সালটা ছিল 1918। ফ্রান্সের একটি অরণ্য, একটি রেলগাড়ির কামরায় বসে জার্মানিকে স্বাক্ষর করতে হয়েছিল এক চরম অপমানের দলিলে। ঠিক 22 বছর পর 1940 সালে ঠিক এই একই অরণ্যে ফিরে এসেছিল এক ব্যক্তি। তার চোখে মুখে ছিল না কোনো ক্ষমা, কেবলমাত্র ছিল প্রতিশোধের অগ্নি। সে পৃথিবীর ইতিহাসকে উল্টে দিতে চেয়েছিল। সে আর কেউ নয়, সে হলো অ্যাডলফ হিটলার। আজ আমরা দেখব কিভাবে একজন ব্যক্তির ব্যক্তিগত অপমান সমগ্র পৃথিবীকে সর্বনাশের মুখে ঠেলে দিয়েছিল। তবে চলুন শুরু করা যাক। অ্যাডলফ হিটলার 1889 সালে অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করে। ছোটবেলায় যার তুলির টানে সুন্দর শহর গড়ে ওঠার কথা ছিল, সেই হিটলারকে দুইবার ফিরিয়ে দিয়েছিল ভিয়েনা আর্ট একাডেমি। শহরের রাস্তায় ঘুরে বেড়ানো সেই ব্যক্তি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করলো জার্মানির সমস্ত সমস্যার পিছনে রয়েছে ইহুদিরা, আর এই অন্তঘৃণা এবং জাতীয়তাবাদী ছিল তার জীবনের একমাত্র কম্পাস। প্রথম বিশ্বযুদ্ধে হিটলার ছিল একজন সাধারণ সৈনিক, কিন্তু যুদ্ধের শেষে যখন ট্রিটি অফ ভার্সাইলস স্বাক্ষরিত হলো, তখন জার্মানি পরিণত হলো এক ভিখারিতে। হিটলারের কাছে এটা কেবলমাত্র হার ছিল না, এটা ছিল তার অস্তিত্বের ওপর আঘাত। সে ঠিক করলো এই অপমানের বদলা সে নেবে। সে রাজনীতিতে এলো, সে নাৎসি পার্টি গঠন করলো এবং তার জাতীয়তাবাদমূলক ভাষণে সে মানুষের মনে স্থান গড়ে দিল। সে তাদের বোঝালো, আমি তোমাদের হারানো গৌরব ফিরিয়ে দেব। 1933 সালে সে চ্যান্সেলর হলো, কিন্তু তার লক্ষ্য কেবলমাত্র ক্ষমতা ছিল না, তার লক্ষ্য ছিল একনায়কতন্ত্র। সে বিরোধী দলকে মুছে দিল, সে মিডিয়া দখল করলো এবং জার্মানিকে তৈরি করলো যুদ্ধের এক বিশাল মেশিনে। মানুষ খেতে পাচ্ছিল না, হিটলার তাদের হাতে কাজ দিল। সেই কাজের নাম ছিল যুদ্ধের প্রস্তুতি। সালটা 1939। হিটলার জানতো পোল্যান্ডকে আক্রমণ করলে ইংল্যান্ড এবং ফ্রান্স কেউই চুপ থাকবে না। তাই সে এক মাস্টার স্ট্রোক চালালো। সে তার চিরশত্রু সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এক গোপন চুক্তি করলো, দ্য মোলোটভ রিভেন্ট্রপ প্যাক্ট। সে দুনিয়ার সামনে নিজেকে দেখালো এক শান্তিকামী দেশ হিসাবে, কিন্তু বাস্তবে সে ভেতরে ভেতরে পোল্যান্ডকে ভাগ করার সমগ্র পরিকল্পনা সেরে ফেলেছিল।